আজকে 25শে ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন। তিনি ছাত্রদের যে নতুন সংগঠন হতে যাচ্ছে সেটার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, সেজন্যই পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ পত্রে মূলত লিখেছেন যে গণঅভ্যুত্থানের যে জনপ্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে বৃহৎ স্বার্থে তিনি জনগণের বৃহৎ স্বার্থে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থে তিনি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নতুন এই সংগঠনে আহ্বায়কের দায়িত্ব নাহিদ ইসলাম পালন করবেন, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন। এই সংগঠনের মুখপাত্র হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক হতে যাচ্ছে সার্জিস আলম। এর বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন সরোয়ার তুষার, তাসনিম জারা, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসুদ সহ আরও অনেকে। বেশ পরিচিত মুখ, এই আন্দোলনের ক্ষেত্রে এটা পরিচিত মুখ। এবং এই রাজনৈতিক দলটা যে লক্ষ্যে গঠিত হচ্ছে, আমরা সবাই স্বাগত জানাবো রাজনৈতিক প্ল্যাটফর্মে এরা যেন সফলতা অর্জন করতে পারে। কিন্তু কিছু প্রশ্ন এখন উকিঝুঁকি দিচ্ছে। নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এখনও সরকারে রয়েছেন। ছাত্রদের মধ্য থেকে সরকারে থাকা এই দুজন লোক এই যে নতুন রাজনৈতিক দল সেটার এক্সটেনশন হিসেবে কাজ করবে, এখানে কোনো সন্দেহ নেই, যেহেতু তারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন অদূর ভবিষ্যতে এবং সেটা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। আর এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী লোকজনদের মধ্য দিয়ে রাজনৈতিক দল আসছে, সেখানে তারা অংশগ্রহণ করবেন না এমনটা হতেই পারে না। এখন এই জায়গাটায় খুব বড় রকমের প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো এটাকে কতদূর গ্রহণ করবে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এই সরকারে থাকছেন সেটা নিয়ে নাহিদ ইসলামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছেন যে এই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে, যেই প্রত্যাশা পূরণে তিনি রাজনৈতিক দলে যাচ্ছেন, ঠিক একইভাবে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তারা সরকারে থেকে যাচ্ছেন। এখন সরকারে থেকে তারা রাজনৈতিক দলকে যে সহযোগিতা করবেন না তার গ্যারান্টি কি? আর যদি সেই রাজনৈতিক দলকে সহযোগিতা করেন তাহলে এই সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যে মেলবন্ধনটা তৈরি হবে, যে সেতুবন্ধনটা তৈরি হবে, সেক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারবেন কিনা, এই ধরনের অনেক প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্যেই জনপ্রিয় ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব এই বিষয়ে নৈতিকতার প্রশ্ন তুলেছেন। একই ধরনের প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ব্যক্তিত্ব ডাক্তার জাহিদুর রহমান। একের পর এক এই প্রশ্নগুলো রাজনৈতিক দলের থেকে আসতে থাকবে, সুশীল সমাজের থেকে আসতে থাকবে এবং এই প্রশ্নের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এমত অবস্থায় এই দুজন ব্যক্তির সরকারে থাকা ঠিক হবে কিনা সেটা তাদের বিবেচনা করা উচিত। এর বাইরে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে সেটা সর্বোপরি বাংলাদেশের জন্য কল্যাণকর হবে। বাংলাদেশে চিরাচরিত একটা দৃশ্য ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান হতে পারে সেটা কখনো বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি। আওয়ামী লীগ ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গেছে, বিএনপি একমাত্র প্রধান শক্তি হিসেবে রাজনীতির পরিমণ্ডলে বিরাজমান। এর বাইরে জামাত ইসলামে বেশ বড় একটা অবস্থানে থাকলেও ধর্মভিত্তিক রাজনীতিতে বাংলাদেশে বেশ একটা সুফল বয়ে আনতে পারবে না জামাত ইসলামী। বিধায় বিএনপির অল্টারনেটিভ হিসেবে একটা রাজনৈতিক দল বাংলাদেশে থাকা দরকার। খুব সম্ভবত সেই অল্টারনেটিভ দল হিসেবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল জনমনে জায়গা করে নিতে পারবে। আমরা সবাই এই রাজনৈতিক দলকে স্বাগত জানাবো এবং এই প্রশ্ন তাদের কাছে আবারও রেখে যাব যে এই রাজনৈতিক দলের সফলতা যেভাবে আমরা চাচ্ছি ঠিক একইভাবে সরকারে থাকার ক্ষেত্রে এই দুজন উপদেষ্টার নৈতিকতা নিয়ে আমরা প্রশ্ন রাখছি। তারা সেই নৈতিক জায়গা থেকে কী ধরনের দায়িত্ব পালন করবেন বা তারা কী ধরনের রিয়েকশন দেবেন সেটার অপেক্ষায় আমরা রয়েছি।